তখন দেব কয়টা আপনারা টোটাল কয়টা ঘর পুরো গেছে? আমাদের ঘর পুরা গেছে 1টা 2টা 3টা 4টা 5টা ঘর পুরা গেছে দাদা। কেউ এমনি আহত হয়েছে না তো? না 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 এমনি দাদা আমি আমার মায়ের বাড়ি করছি বাকি আসলে একটা মার বয়স কত? মার বয়স হলে আমি 90। নাম কি তার নাম? মার নাম মায়াদেব। মায়াদেব। টোটাল কয়টা ঘর আসতো? আমরা ঘরে 5টা ঘর। টোটাল কয়টা বাড়ি? এখানে মানে বাড়ি লাগা আমরা একটা আরেকটা করতে পারতেছি না 2 মিনিটের মধ্যে এসে কিভাবে লাগছে কয়টারে নাকি কিছু কইতে পারতেছি না। আমার শুরু ভাই বলছে ম্যাচটা আগুন আমার ঘর করে দৌড় দেশে আমি এসে গ্যাসটা বাইর করে রেখেছি আর আমার মার দিকে আমরা বাইর করতে করতে না বাতিল একটা আমরা শহীদ ক্ষুদ্র মিডিয়াম স্কুলে পড়ে এতে পড়েন 8 না 9-এ পরে আমি কিছু করতে পারতেছি না। আমিও হেরে কেউ বাইর করতে আমি কিছু মানে মুখ কথা তারাবাড়ির থেকে আগুনটা লাগছে? তারাবাড়িতে আগুনটা লাগছে ওই তো আর কইতাছি তো তারাবাড়ির তো ডেলি 100 রিক্সা ভাড়া এবং টম ভাড়া অটো ভাড়া কারেন্ট দিয়ে দিয়ে হুক লাইন দিয়ে দিয়েছে একবার আগুন লাগছে তারা কিছু করছে না। তারা একবার কইছি আগে যখন আগুনটা লাগছে তারা কইছি তারা মনে করিস না তো তারা ব্রহ্মা পূজা করছে দূরে করছে কিন্তু কোনো কিছু করছে না। আর কি আজকে এটা লাগে কেডা তাই আপনি মনে করেন? দায়ী তো তারা সুমন তারা দায়ী এত রিক্সা ভাড়া দিচ্ছে স্যার আপনি বুঝতেছেন না জিনিসটা তারাই তো দায়ী তারা তো না করে হয়েছে তারা এরকম কাজ নির্দেশ করিস না কিন্তু তারা তো বললো এখন আমরা সব শেষ বলার নাই বুঝছেন কিছু বলার নেই স্যার যে সুস্থ পেপার দেবো স্যার আমার কিছু বলার নেই। চিন্তা করবেন দেখেন আমরা আগুন লাগছে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা 3টা ইঞ্জিন মুভ করছি কেননা এখানে বসতি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে। আসার পরে দেখা গেছে প্রথমে একটা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং দ্বিতীয়ত আমরা আগুনের পরে একটা ব্লাস্ট হয়েছে তবে আগুন কন্ট্রোলে আনার খুব কষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা প্রায় 9টা ইঞ্জিন এখানে ডেভেলপ করছি আগরতলা ফায়ার স্টেশনের 4টা গাড়ি এবং আশেপাশের যারা কুঞ্জবন বাজারঘাট গোলবাজার এনসিসি ফায়ার স্টেশন থেকে প্রায় আমরা 9টা ওয়াটার ট্যান্ডার এখানে প্রোভাইড করছি। এখন পুরোপুরি আগুন কন্ট্রোলে আছে। কয় ঘন্টা সময় লাগবে স্যার? 10:30 থেকে 12টা মানে তো 2 ঘন্টা লাগছে এখানে আগুন আনতে। ক্ষয়ক্ষতির পরিমাণে এখনো বলা যাচ্ছে না প্রায় 15টা বাড়ির মতো পড়া গেছে। না প্রাথমিক ধারণা কি আমরা আমাদের সামনে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। দুইটা মানে মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে? না এমন কোনো হতাহত হয়নি। পাবলিক যথেষ্ট সহযোগিতা করছে এবং পাশাপাশি দুইজন এমএলএ এখানে ছিলেন ওরাও আমাদের সঙ্গে যথেষ্ট পরিমাণে কাজ করছে। স্যার আপনারা যদি সময় মতো না আসতেন কি হতো? না ভয়াবহ একটা দুর্ঘটনা হতে পারতো। হ্যাঁ যথেষ্ট ফায়ার সার্ভিস এবং পাবলিক মিলে আমরা একটা কন্ট্রোলে আনছি। স্যার আপনার পরিচয়টা দিন স্যার। আপনার পরিচয়টা স্যার? আমি মোহন দেবমা ওসি আগরতলা ফায়ার স্টেশন। থ্যাংক ইউ স্যার। টমটমের একটা বাড়ি থেকে বোধহয় চার্জিং চলছিল তো এগুলো হয়তো বা শর্ট সার্কিটে ব্যাটারিগুলো বাস্ট ফাস্ট করেছে যে কোনো একটা কারণেই হোক এর থেকে আগুনটা হঠাৎ করে ছড়িয়ে পড়েছে। খুব গিঞ্জি এলাকা বস্তি এলাকা তো স্বাভাবিক গা ঘেঁষে বাড়ি ঘরগুলো এবং সব মোটামুটি কাঁচা বাড়ি বলা চলে বাঁশ টিনের ঘর মাটির ঘর বেশ কিছু পরিবারের ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে আচমকা ছড়িয়ে পড়েছে আগুন। এলাকাবাসী এবং ফায়ার ব্রিগেডের এরা অক্লান্ত পরিশ্রম করার পর আগুনটা আপাতত আয়ত্তে আনা হয়েছে। তো কালকে আবার আমরা আসবো কতটা কি ক্ষতিগ্রস্ত আমার এসডিএমের সঙ্গে কথাবার্তা হয়েছে
এসডিএম সাহেব এখানে আছেন। পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য সহায়তা করা হয় সরকারিভাবে, এবং ওনাকে বলেছি, এবং কালকে আসার পর পুরো আবার এটা রিভিউ করা হবে কার কী পরিমাণ ক্ষতি হয়েছে। তো নিশ্চয়ই সরকার এবং ব্যক্তিগতভাবে অনেকেই সহায়তার হাত বাড়াবেন। সকলের কাছে আমার প্রার্থনা থাকবে এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কয়টা বাড়ি রয়েছে কোনো আনুমানিক? এখনও দেখুন, আগুন এখনও ভয়াবহতাটা কমেছে, কিন্তু নিচে নিচে আগুন এখনও জ্বলছে। ফায়ার ব্রিগেডের এরা এখনও আয়ত্তে এসে পড়েছে। তো নেভানোর পরেই কটা বাড়িঘর জ্বলেছে, আনুমানিক আমার যেটুকু মনে হয়েছে 20-25টা বাড়ি তো হবেই।